मैं तो वोट का जो भी रिजल्ट हो जाए आप देखेंगे कि मैं तो ক্ষীণ হয়ে আসছে কারাবন্দী ইমরান খানের দৃষ্টিশক্তি। এরই মধ্যে ডান চোখের ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এই ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ শেহবাজ প্রশাসনের বিরুদ্ধে। তাই রাস্তায় নেমেছেন ভক্ত সমর্থকরা। সাবেক এই সতীর্থের এমন পরিস্থিতির জন্য উদ্বেগ জানিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শহীদ আফ্রিদি সহ দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করা হবে এমন দাবি জানিয়েও বার্তা দিয়েছেন তারা। देखिए सेहत ये तो उनका बुनियादी हक है, मैं समझता हूँ कि उनकी ट्रीटमेंट वहां पे होनी चाहिए, तो डेफिनेटली ये उनका बुनियादी हक है, उनको मिलना चाहिए। অবশেষে চাপের মুখে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এক্স পোস্টে সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, চোখের চিকিৎসার পাশাপাশি ইমরানের যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর জন্য গঠন করা হবে মেডিকেল বোর্ডও। তাই স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কোনো রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তারিক ফজল চৌধুরী। এদিকে ইমরান খানের স্বাস্থ্যের অবনতির কারণে তোষাখানা ২ মামলায় দেয়া সাজা স্থগিত এবং চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেছেন ইমরান খানের আইনজীবীরা। গেল বছরের ডিসেম্বরে বিশেষ আদালত তোষাখানা ২ মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেন। ২০২২ সালের এপ্রিলে বিরোধী দলগুলোর অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পরে দুর্নীতিসহ নানা অভিযোগে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রাখা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান ও তার সমর্থকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।